আমরা মারবাড়ির মন্দিরের মধ্যে আমরা অনেকে গিয়া সেরা যেমন দান করতেছি, যে টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা, কেউ 500 টাকা 1000 টাকা, এরকম অনেকেই দান করতেছি। কিছুদিন আগে দেখা গেল যে প্রায় দেড় মাসের মধ্যে বোধহয় 13 লক্ষ না 14 লক্ষ টাকার মতো ঢুকছে। তো এটা হিসাব করলে দেখা যাইতেছে প্রায় পার ডে 30-40 হাজার টাকা করে সেটা ওইখানে দান করা হইতেছে। এর মধ্যে স্বর্ণ টন্ন হইতে বাকি তো আসই, টোটালি হিসাব করলে অনেকটা 60-70 হাজার টাকার মতো ডেলি আইতেছে। তো এই টাকাগুলি কই যাইতেছে বা কিতা হইতেছে, কিতা করতেছে, ওই জিনিসটা আমার একটা প্রশ্ন যে জানার, যদি কেউ জানি না থাকো কমেন্টের মধ্যে আমার একটু জানাইও। কারণ ওইখানে মন্দিরের মেনটেন্যান্সের জন্য প্রায় সময় আমরা দেখি মেনটেন্যান্স বা কোনো কিছুর লেগে গভর্নমেন্ট মন্দিরে ফান্ড করে, তারা ট্রাস্টের আছে, ট্রাস্টের থেকে তারা ফান্ড করা হয়, ওইটা দিয়া সেরেই তারা মন্দিরের মেনটেন্যান্স সব কিছু চালায়। মন্দিরের মেনটেন্যান্সের লেগে যদি গভর্নমেন্টই আবার ফান্ড করে, তাইলে মানুষের যে দেওয়া 10 টাকা 20 টাকা বা 100 টাকা, ওই টাকাটি কই যেতেছে, এটা কী করা হইতেছে? কারণ এদিকে তো কোনো প্রসাদও দেওয়া হয় না। প্রসাদ আমরা যদি বাড়িতে আনতে চাই তাহলে আমরা কিনে আনতে লাগে, যে কোনো কিছু ওইখানে গেলে কিনে আনতে লাগে, বা গাড়ি নিয়ে এসে রাখলে মন্দিরের কোনো জায়গা নেই যে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা আছে, পার্কিংয়ের লিগে আলাদা টাকা দিতে লাগে। তো একটা জায়গার মধ্যে গেলে সব কিছুর মধ্যে আমরা পাই টু পাই সব কিছুর লিগে আমরা টাকা দিতে লাগে। প্রসাদ কিনো, পার্কিং করো, পূজা দেও, সব কিছুর মধ্যেই টাকা দিতে লাগে। তো এদিকে অনেক গরিব মানুষ যায় যারা একটু প্রসাদ পাইলে অনেক খুশি হয়, কারণ আমরা পূজা টুজা দিয়ে আইতে দুপুর হয়ে জায়গা, সকালে বাড়ির থেকে বাইরে সেটা পূজা দিয়ে আইতে দুপুর হয়ে জায়গা, বিকাল হয়ে জায়গা, তখন মানুষের অনেক খিদা লাগে। তো ওইখানে প্রসাদটা পাইলে অনেকের লেগে অনেক সুবিধা দিত। কারণ ক্ষুদা লাগার পরে আমরা পূজা টুজা দিয়ে যখন বিকাল হয়ে যায়, ক্ষুদা লাগার পরে আমরা ওইখানে লোকাল কিছু হোটেলের মধ্যে যাই ভাত খাইতে গিয়ে সেটা এবার এখানে একজনের থাল 200-300 টাকা করে সেটা এরকমও নেই, 150-200-300 এরকমও নেই। তো সবার পক্ষে একটা গরিব মানুষ যখন তার ফ্যামিলি লিয়ে সেটা যায়, তার গাড়ি ভাড়া দিতে লাগে, মার দর্শনের এদিকে অনেক খরচাপাতি আছে, প্রসাদ টসাদ কিনা, ইডির খরচা লাগে, এর মধ্যে গিয়া সেটা লাস্টে খিদা লাগে। তো এর ফ্যামিলির মধ্যে প্রায় 4-5 জন লিয়ে এসে তার ফ্যামিলি মেম্বার যা, তো গিয়া সেটা এখন হোটেলের মধ্যে ভাত খাইতে লাগে। তো হোটেলের মধ্যে ভাত খাইতে গেলে এই লোকটার আবার এদিকে 1,500-2 হাজার টাকা খরচা আছে। তো একটা মানুষ মার দর্শন করতে গিয়ে সেটা কদ্দুরা খরচা বহন করতে লাগে। অনেক মানুষ এই খরচার লিগা যাইতে ডরে মার বাড়ির মধ্যে, যে ফ্যামিলি লিয়ে মার দর্শন করুম গিয়া সেটা একটা বড় একটা খরচা আছে, হের প্রতি অনেক চাপ পড়ে যাবে এই খরচাটা চালাইতে। তো আমার মনে হয় আমাদের মন্দির কমিটির একটা ডিসিশন নেওয়া দরকার, যেখানে যে একটা প্রসাদ দেওয়া হোক, 1টার থেকে বিকাল 4টা হোক বা 5টা হোক, ওই টাইমটার মধ্যে অ্যাটলিস্ট ওই ফান্ডের থেকে যদি 10,000ও খরচা করা হয় মানুষের লেগে, যে প্রসাদ দেওয়া হয়, 10,000 টাকারও যদি প্রসাদ ডেলি দেওয়া হয়, তাহলে আশা করি অনেক গরিব মানুষ, আরও মানুষের ভক্তরার ভিড় আরও অনেক বেশি থাকবো। কারণ এই খাবার দাবারের লেগেও মানুষে অনেক চিন্তা ভাবনা করে, এই হোটেলগুলোতে গিয়ে খাওয়া দাওয়া মানে একটা বিশাল ব্যাপার। এটা শুধু গরিব মানুষ না, মিডল ক্লাস ফ্যামিলির লিগেও বিশাল ব্যাপার। কারণ সবাই ফ্যামিলি লিয়া যায়, কেউ একলা যায় না, ফ্যামিলি লিয়ে আসে, ফ্যামিলির 5-7 জন মানুষ থাকে, ওই তারা একজনের কাছে কিন্তু এই দায়িত্বটা থাকে, ওই একজনের মাথার মধ্যে অনেক চাপ পড়ে, তার পুরো ফ্যামিলিরে ওইখানে খাওয়ান দাওয়ান সব কিছু লোন। তো মন্দির থেকে যদি ওই ভক্তদের দেওয়া দানের থেকে যদি এই প্রসাদের ব্যবস্থাটা করা হয়, তো ওই চাপটা ওই লোকটার থেকে অনেকটা কমে যাবো। এই 60-70 হাজার থেকে যদি 10,000 টাকা কমে, আশা করি কোনো কিছু আইতো যেত না মন্দির কমিটির। বাকি টাকা দিয়ে সেটাও তারা পুরোহিতরে স্যালারি দিতে পারবো, বা এদিকে অনেক স্টাফ আছে বা অনেক ধরনের মেনটেন্যান্স মন্দিরের মধ্যে থাকে, হয়তো বা এটি দিয়ে সেটাও তারা চালায়। ওই বিষয়টা নিয়ে আমি জানি না, যে দূরা আমার মনে হয়েছে যেটা ওইটি আমি কইতাছি। তো এদিকে আবার অনেক অন্ধভক্তরা সেটা জানি, এটার মধ্যে অনেক কথাবার্তা কইব যে মন্দির নিয়ে বারে লিয়ে কথা কইতেছ। আরে ভাই, আমি একটা হিন্দু, আমারও মন্দির, এটা তোমরা দেখলা না? তো আমার মন্দিরের লেগে আমি কথা কইতেছি, বা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যে মানুষগুলা যে সমস্যাগুলি ফেস করতেছে, ওই সমস্যাটার লেগে আমি কথা কইতেছি। কারণ আমি সমস্যা যেটা দেখতেছি, এটা অন্য মানুষের সমস্যাও। তো মন্দিরে গেলে সব কিছুর মধ্যে একটা খরচা আছে, প্রসাদ নেওয়ান টিকা ধইরা, গাড়ি পার্কিং, তারপর আবার খাওয়া দাওয়া ফ্যামিলিরে, সব কিছুর একটা খরচা আছে। এটা অনেক চাপের ব্যাপার, এটা সবাই লেগই, সবাই এটা ফেস করো। এরপরও তোমরা নেগেটিভ কেমনে কমেন্ট করবা, তোমরা এই জিনিসটাই চিন্তা করে সবসময় থাকো। তো আশা করি এই জিনিসটা আমরা সারা ত্রিপুরা রাজ্যের লেগে একটা সবার লেগে ভালো,
যদি একটা প্রসাদের ব্যবস্থা করে দেওয়া হয়, একদম কম খরচার মধ্যে একটা প্রসাদের ব্যবস্থা করে দেওয়া হলে খুবই ভালো হইব। তো সবাইরে এই জিনিসটাই কোয়ার লেগে আমি ডাইছি, আর সবাই যার যার কমেন্টের মধ্যে একটু ওপিনিয়নটা জানায়, আমিও জানতে চাই, কারণ এই জিনিসটার ব্যাপারে আমি জানি না, যে দূর আমি জানি এই জিনিসটাই আমি জিগাই। সোনা নয়, কিন্তু দেখতে একেবারে সোনার মতো। আপনার সাজের নতুন ঠিকানা এখন শান্তির বাজার। নিউ লোকনাথ গোল্ড প্লেটিং জুয়েলারি এখানে পাওয়া যায়। তামার উপর সোনার জলে রং করা সব ধরনের রেডিমেড গহনা পাইকারি ও খুচরা দরে। ছেলে হোক বা মেয়ে, সবার জন্য রয়েছে স্টাইলিশ কানের দুল, ঝকঝকে গলার হার, হাতের আংটি চুড়ি ও ডিজাইনার জুয়েলারি। আধুনিক ফ্যাশন গহনার বিশাল কালেকশন। প্রত্যেক কেনাকাটায় পাচ্ছেন 20% পর্যন্ত বিশেষ ছাড়। 5,000 টাকার কেনাকাটার উপর পাচ্ছেন আকর্ষণীয় উপহার। চুড়ি, কানের দুল থেকে শুরু করে ডিজাইনার হার, সব এক জায়গায় সাশ্রয়ী দামে ট্রেন্ডি ডিজাইনে। আমাদের ঠিকানা দক্ষিণ ত্রিপুরা, শান্তির বাজার সাগরিকা গেস্ট হাউসের ঠিক নিচে। যোগাযোগ করুন 7629819475 অথবা 8132973241 এই নম্বরে। সাজে থাকুন স্টাইলিশ, দামে থাকুন স্মার্ট।